জমি দখলে বাধা দেওয়ায় এক গৃহবধূকে মারধরের ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রতন সাহার বিরুদ্ধে। রবিবার ভাটল চণ্ডীপুরা গ্রামে ঘটনাটি ঘটে। আক্রান্ত চাইনা সাহা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, জমির দখল নিতে গিয়েই তাকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে রতন সাহার দাবি তিনি বৈধভাবে জমি কিনেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার হাতে করে যে আমাকে মানে ওখানে রেজিস্ট্রি অফিসে যায় মদ খিলিয়েছে, আমাকে 1 টাকাও দেয়নি। খিলিয়ে বুলিয়ে তারপরে ও জমিটা করেছে। কে নিয়ে গেছিল তোমাকে রেজিস্ট্রি অফিসে? কে নিয়ে গেছিল? ওখানে গেছিল শিবা ছিল, একটা গোপাল ছিল, একটা রতন ছিল। আর তোমাকে নিয়ে গেছিল? আমরা 4 জনেই ছিলাম। ওরা কিভাবে তোমার কাছ থেকে জমিটাকে ওরা রেজিস্ট্রি করে নিয়েছে? ওরা মনে ভাবেছে যে মানে লোক করব, আমি ওর জমিটা নিয়ে নেবো, ওর পরে আমি দুজনা বিক্রি করব। কতখানি জমি হাতিয়ে নিয়েছে তারা? 2 কাঠা নিয়েছে। কোনো টাকা দিয়েছে আপনাকে? না, আমাকে দেয়নি টাকা। তো তারপরে যখন পরে জানতে পারলেন, এই নিয়ে কথা অভিযোগ করলেন না আপনি? আমি অভিযোগ করলাম, তো ওর পরে বসলো বাড়িতে মানে কি করে দিব আমি জমিটা ফেরত। মানে ফেরতের কথা বলেছিল? হ্যাঁ বলেছিল, লেকিন আবার ওর লোক হয়ে গেল যে আমি করব না। ও ফের অন্য জায়গাতে বিক্রি করে দিয়েছে। ও কত টাকায় বিক্রি করেছে ও বাইরে? 13 লাখে বিক্রি করেছে। তো দখলে কার আছে জমিটা এখন? দখলে আমার আছে, আমাকে 1 টাকাও দেয়নি। তো এখন আপনি কি দাবি করছেন? আমি দাবি করছি জমিটা আমাকে ফিরিয়ে দাও। তো আমার বউ একবার আর গেল ওর বাড়িতে, আমার মা গেল, ওদেরকে মারপিট করেছে ওখানে। আমরা ফের থানাতে গেলাম, আমরা নিজের লোক ভাবে আমরা কিছু করলাম না ওখানে। আমরা ভাবলাম কি চল অতগুলা কি করতে যাব, নিজের লোক আছে। তো নিজের লোক ভাবে আমরা আর কিছু করতে গেলাম না, দাবি উবি তখন ছাড়িয়ে দিলাম। কালকে আমি বাড়িতে ছিলাম না, কই ছিল না, ওরা যাকে আমি আলিয়া খাড়া করে যাবো ছিল না বাড়িতে। আমি আর ভাই বি ছিল না, আমিও ছিলাম না একটু বাড়িতে। ও মৌকা পায় মানে আমার বউকে মারেছে। মানে কি ধরনের মার করেছে ও? দখল চাচ্ছে, আমি দখল কিভাবে দিব? না আপনার বউর উপর কি অত্যাচার করেছে? অত্যাচার করেছে। আমি ওখানে গেলাম, মানে আমাকে দিল এখানে রিপোর্ট যে মানে তোর বউকে এখানে মারপিট করছে। আমি গেলাম, এখান থেকে যাচ্ছি তো মারপিট ওখানে হচ্ছে। আপনার নাম? আমার নাম শিবু সাহা। বাড়ি আপনার? চণ্ডীপুরা ভাটল। আমরা কালকে ওই আলে আমার জমিনে নাপ ছিল, হ্যাঁ, তা আমি যে বললাম
যে না গো এগুলা করে না, আমাকে কাগজটা দেখান একটু, তবে আমার জমি আছে আমি নেপে আপনাকে বের করে দিব, যে আমার স্বামী আপনাকে দিয়ে দিয়েছে। তো সে বলছে কি আমি কাগজ দেখাবো না, তুমি কে ওর আমি জানি না। কে বলছে? রতন বলছে আমি জানি না তুমি কে, তোমাকে চিনি না আমি। তা আমি চিনি না চিনো, আমার স্বামী একটু দুর্বল, তো স্বামীর পক্ষে তো বউ উঠতেই হবে, বউ না গেলে আমি বাচ্চাকে কি খিলাবো, 3টা মেয়ে আছে আমার। তবে বললো কি তুই আর কথা বললে তোমাকে মারবো। তা আমি একটাই কথা বললাম যে আপনার কাছে একটু কাগজ চাইছি, কাগজটা দেখিয়ে দেন আমাকে, আমি আর কিছু বলবো না আপনাকে। তাই আমাকে মারতে লাগলো, খুবই মেরেছে ধরে। ওখানে অনেক লোক ছিল, ছুটালো কিন্তু ওই ছাড়ছিল না, ওই বলছে কি মেরে শেষ করে দেবো তোমাকে। কি ধরনের ছিলাম 2 বছর আগে আমি টাকা দিয়েছিলাম, ঠিক আছে? টাকা নিয়েছিলেন? না, টাকা দিয়েছিলাম জমির ব্যাপারে। হুম আর 8 মাস আগে আমাকে রেস্ট্রি দিয়েছে। হুম হুম 8 মাস আগে আমাকে রেস্ট্রি দিয়েছে। তো এই মাকার ভুট্টা ছিল, তো ওর স্বামী বললো কি ভুট্টাটা উঠতে দে মামা। আমি ঠিক লিখে, হ্যাঁ, ভুট্টা ওঠার পরে এবার আমাকে দখল দিল। হুম আমাকে দখল দিল, তো কালকে দেখছি ওই মহিলাটা দেখছি 5 ফুটি মার আলগায় ফেলে দিল। আমি গেলাম বারণ করতে, তাহলে আমাকে কি বলতো, তোমার নামে বলে কেস করে দেবো, তুমি আমাকে অশ্লীল মানে মিথ্যামিথি ব্যবহার করেছো, খারাপ ব্যবহার করেছো। হ্যাঁ, তো মহিলার সাথে আমি বেশি লাগলাম না। তাও ওরা আছে, ওই মহিলাটা আর সোহেবের বউ আছে, আমাকে ধাক্কা ধুকি দিয়েছে। তো যেটা ওরা বলছে যে জমিটা নাকি ভুল বুঝিয়ে নাকি ওর স্বামীর কাছ থেকে নিয়েছেন, কোনো টাকা পয়সা পেড করেননি? না না না, টাকা পয়সা সব পেমেন্ট আছে। আমি 2 বছর আগে টাকা দিয়েছি, আর 8 মাস আগে আমাকে রেস্ট্রি দিয়েছে। কত টাকা দিয়েছিলেন টোটাল? 5,10,000। 5,10,000, কিন্তু ওর পরিবার তো বলছে যে 1 টাকাও পাইনি। না না না, তো ওরা মিথ্যা বলছে। এখন তো বেমানি বলবি না, জমিন দেওয়ার ইচ্ছা নাই, এখন বেমানি বলবে। অন্য জায়গায় ওকে বেশি দাম মিলছে নাকি, অন্য জায়গায় বিক্রি করে চাইছে সোহেব আলীকে। বলছে তো আমি কালকে সোহেব যখন প্রতিবাদ করতে গেলো, তো মহিলার গায়ে হাত কেন তুললেন আপনি? না, আমি তুলিনি, ওরাই তুলেছে, আমাকে ধাক্কা ধুকি করে দেবে। কারণ সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও দেখা যাচ্ছে কিন্তু যে আপনি রীতিমতো ধাক্কা দিয়েছেন, তার গায়ে হাত দিয়েছে, মহিলার গায়ে। আগে ওরা আমাকে মারধর করেছে, তারপরে আমি বাঁচাতে গিয়ে আমি মানে করেছি। আমি কিন্তু হাত তুলিনি, আমি নিজেকে বাঁচাতে গিয়ে। আর পাশাপাশি কিন্তু গ্রামের মহিলারা কিন্তু এখন প্রতিবাদী হয়েছে, ওরা বলছে যে নাকি ঘরের নাম করে নাকি টাকা নিয়েছেন নাকি 10,000, 15,000, 20,000 পর্যন্ত। না না না, সব এগুলো মিথ্যা কথা, কারোর কাছে টাকা নেই। ঠিক আছে। এটা অন্যায় সরাসরি। এটা এতদিন শাসন করেছে ওরা, একটা প্রতিনিধি হয়ে এই ঘটনাটা ঘটাইছে। এটাতে আমরা নিন্দনীয় জানাচ্ছি। এটাকে সঠিকভাবে প্রশাসনের কাছে দাবি করছি আমি, যে এটা সঠিক বিচার পায় এই মহিলাটা, যারা ঘটনাতে জড়িত আছে সবাই যেন মানে পাক। মহিলাটা যেটা সরাসরি অভিযোগ করছে তার শরীরে হাত দেওয়া হয়েছে, একটা শ্লীলতাহানির মতো অভিযোগ করছেন। হ্যাঁ, এটা তো সত্যি দেখলাম, ভিডিওতে দেখতে পেলাম যে এইভাবে করেছে। এটা খুব অন্যায়, এটাতে আমরা প্রতিবাদ করছি সবাই। তো তৃণমূল যেইভাবে 15 বছর শাসন চালিয়েছে, তারা মানুষকে ভয়ের রাজনীতি করিয়েছে, এখন কি তারা ওই রাজনীতি করতে চাইছে? কি বলবো? না, এটা তো চলাতে দিব না। আমরা বিজেপি শাসন রাজিতে আমরা নারী সুরক্ষাতে আমরা এই করেছি। বিজেপি আমরা ক্ষমতায় এলে নারী যেরকম সুরক্ষা থাকে, তার জন্য আমরা প্রতিবাদে আছি। তো ওই মহিলা তো আপনার কাছে দ্বারস্থ হয়েছে, থানাতেও দ্বারস্থ হয়েছে, সে এখন নিরাপত্তার দাবি করছে। হুম। কি বলবেন এটাকে নিয়ে? আমরা প্রশাসনের কাছে দাবি করেছি যে সঠিক বিচারটা ও পায়। আপনার নাম বলবেন? আমার নাম বিষ্ণু রবিদাস, চাচল মন্ডল 1, কুশিদা জিপি শক্তি কেন্দ্র।